গ্যাস প্রত্যেক দিন এরকম বৃষ্টি নামে। এই বৃষ্টির জন্য ভিডিও করতে অনেক কষ্ট হয়। দেখেন পুরা ভিজে গেছে, পিছলা হয়ে গেছে, এগুলো পাড়াইতে হয়। পাড়াইয়া বৃষ্টির ভিতরে ওই যে আমার বাচ্চাগুলো থাকে, এই যে জায়গায় থাকে বাচ্চাগুলা মাছের। এই বৃষ্টির ভিতরে আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করি। প্লিজ সবাই গ্যাস একটু লাইক করে দিবেন, একটু সাপোর্ট করবেন আমার, আর কিচ্ছু না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ভিডিওর শুরুতে দেখাই দিছি কি বৃষ্টি নামছে। অবস্থা দেখেন এখনো নামতেছে গুড়ি 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 গুড়ি। তো আমার মাছের কি অবস্থা এই বৃষ্টির ভিতরে, তো সেটাই আমি দেখতে আসলাম। মাছ বৃষ্টির ভিতরে একটু টাফ পালা, একটু না মোটামুটি ভালোই কষ্টের। আজকের ভিডিওটা বেশি লং করবো না, এমনিতে আমি অসুস্থ অনেক, তারপরে আবার লং করলে সমস্যা। তো গ্যাস খাবারগুলো নিয়ে আসি, চলেন খাবারগুলো দিব আগে নিয়ে আসি। তো গ্যাস আমি বেশি করে হাতে কতগুলো খাবার নিয়ে নিছি। বৃষ্টির ভিতরে খাবার বাইর করা যাব না, যদি পানি পড়ে একটার জন্য সব ড্যাম খেয়ে নষ্ট হয়ে যাব, কারণ এটা একদিনে দিব না, যে একদিনে দিয়ে দিলাম খাইলো সব সমস্যা হয়ে গেলো। তো গ্যাস এই যে দিয়ে দিছি। বৃষ্টির জন্য আজকে ভিডিও করতে অনেক দেরি হয়ে গেছে। এদিকেও দিয়ে দিছি, গোরামি খাইতেছে আলহামদুলিল্লাহ। আর কয়টা দিয়ে দিই এদিকে। তো যাই হোক, গোলবিশ্ব দিয়ে দিলাম, তো এগুলো খাক। আমি এদিকে বাচ্চাটা দিয়ে আসি। বর্তমানে আপনাদের বাচ্চাগুলো কম দেখানো হইতেছে, বুঝতে পারতাছি কি করবো। বৃষ্টির ভিতরে তো বাচ্চারই বেশি উঠানো হয় না। তো এবার দেখেন, এদিকে দিলাম কিছু, এদিকে দিলাম কিছু। তো যাই হোক, এগুলাই খাইতে পারবো। নিচে কিন্তু অনেক ময়লা জমে রয়েছে, এগুলো পরিষ্কার করতে হইব। চতুর সাইড দিক দিয়ে দেখেন মাছ, মাশাআল্লাহ অনেক মাছের পোনা আছে। দেখেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, আমার এই যে হাতে কিছু খাবার বেঁচে গেছে, এগুলো রেখে দিতে হইব, কারণ খাবার অপচয় করা যাব না, সেটা যারই হোক, মাছের হোক বা কোনো প্রাণীর হোক, যারই হোক। তো গাইস এই যে আমি ঘরে রেখেছিলাম খাবারটা, এই যে এখন এই জায়গায় রেখে ভালো করে আটকিয়ে এটা রেখে দেব, কারণ বৃষ্টির পানি পড়লে নষ্ট হয়ে যেত, তাই ঘরে রেখেছিলাম। সো গাইস দেখেন, আমার কিন্তু অ্যাঞ্জেল কই আরেকটা, এই যে দুইটাই আছে গাইস। আমার মনে হচ্ছে যে অ্যাঞ্জেল ওটা ডিম দিবে হয়তো, বেশি সম্ভব। এদিকে দেখেন, এই মাছটার দিকে দেখেন, এই যে কই গেল, এই যে আবার কিন্তু বাচ্চা হয়েছে মনে হয়। এই যে জেব্রাটা, এটা সবুজটা তো মারা গেল কয়েকদিন আগে, জানি না মাছ এরকম কিভাবে মারা যাচ্ছে। তো এটা কি খাবার সব খেয়ে ফেলছে গাইস, দেখছেন সব খাবার খেয়ে ফেলছে। বেশি দেওয়া যাবে না, চা দিয়েছি তাই, কারণ খাবার ছিল আমার কাছে, দিতে পারতাম, কিন্তু খাবার বেশি দিলে এগুলা খেয়ে পেটে ফুলে যায়, ফুলে গেলে এগুলোর জন্য অনেক ক্ষতিকর। তো গাইস আজানটা শেষ হোক, তারপর আবার কন্টিনিউ করতেছি। তো গাইস প্রায় আজান শেষ। তো এই যে বাচ্চাগুলো আরেকটু দেখাই আপনাদের। তো এটা বাচ্চার এটা ঢেকে দিব। তো এদিকে কি অনেক ময়লা আবর্জনা পড়ে, তো এগুলা কতটুকু আর প্রোটেক্ট করা যায় সম্পূর্ণ চেষ্টা করি আমি। আব্দুর রহমান সব দিক দিয়ে আটকিয়ে সুন্দর করে রাখার চেষ্টা করে, যেন কোনো সমস্যা না হয়। তারপরও যাই হোক গাইস, এই দেখেন এই পানিটা পুরো জমে, আর এই দিক দিয়ে টান দিলে দেখছেন সুই করে বাইরে হয়ে যায়। তো গাইস আপনারা যেভাবে আমার মতো, আপনাদের কাছে কিছু টিপস দেয় যারা আমার মতো মাছ পালন করেন। তো এই বর্ষাকালে মাছ কিন্তু অনেক মাছের আশপাশ দিয়ে পানি জমা থাকলে, মাছের আশপাশ কি যে কোনো জায়গায় মাছ তো মশলার বা খেয়ে ফেলে, তো ওইটার ভিতরে জমা হয় না। এছাড়া অন্য কোথাও যদি কোনো কিছু পানি বুনি জমা হয়, তো সেখানেই মশা সৃষ্টি হয়, আর ওদিক থেকে কামড়ানো শুরু করে। এই যে জায়গায় এই যে মশা সৃষ্টি হবে আর একদিন গেলেই, তো সেটার জন্য এই জায়গায় তো সেটা হবে না, কারণ এই জায়গায় মাছ আছে, ওই জায়গায় মাছ আছে, মাছগুলো খেয়ে ফেলবে এইসব মশলার বা ওটা ওদের লাইভ ফুড। আমি আপনাদের প্রথম দেখাইছিলাম দিয়ে, আর এদিকেও তো হবে না ইনশাল্লাহ, আল্লাহ না করুক।
দেখছেন গাছ মাশাল্লাহ। তো ওই বৃষ্টির ভিতরে ঢাইকে দেই, তো ওই মশা থেকে বেঁচে থাকবেন, কারণ বর্তমানে ডেঙ্গুর অনেক উৎপাত বাড়ছে, সবাই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অনেকে অনেক কিছু হয়ে যাচ্ছে। এই যে পানিটা ফালাই দিলাম, এদিক থেকেও অনেক সময় ময়লা আবর্জনা জড়ো হয়ে তারপরে মশা সৃষ্টি হয়। যাই হোক, তো গ্যাস অবস্থা কিন্তু পুরা বৃষ্টিতে অবস্থা পুরা খারাপ। আপনাদের ভালো করে মাছের ভিডিও করে দিতে পারলাম না আজকে। তো আর আমি তো প্রথমে দেখাইছি বৃষ্টির কি অবস্থা, অনেক জোরে বৃষ্টি নামছে। আমার কথা বিশ্বাস না হলে আপনি দেখেন, সাইডের এগুলা দেখেন কি পরিমাণে ময়লা কেদাতে তলাইছে, দেখছেন কাদা সিটটা যায় এরকম হয়েছে আজকে। আমি কালকে এরকম ছিল না, আজকে এরকম হয়েছে দেখছেন। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন মাছগুলোর জন্য। আমি অনেক অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। এই বৃষ্টির ভিতরে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও দিচ্ছি শুধুমাত্র একটু সাপোর্ট পাওয়ার জন্য। যদি আপনারা সাপোর্ট না করেন তখন তো আমার কিছু করা থাকবে না। তো যাই হোক, সবাই একটু প্লিজ দয়া করে আমার সাপোর্ট করবেন বেশি বেশি করে। আমি তো মাত্র 50টা সাবস্ক্রাইবের কথাই বলছি গাইস, 50টা সাবস্ক্রাইব দেন আর যে কোনো একটা ভিডিওতে 100 লাইক দেন, তাহলেই তো হচ্ছে। তো গাইস প্লিজ এটা আপনাদের হাতে দিয়ে দেন। তার মাছগুলো দেখাই দিলাম গাইস। গোল্ডফিশ আরও বড় হইতে প্রায় 1 বছর নিব, 1 বছর পরে আমি গোল্ডফিশগুলো ব্রিডিং করাইতে পারবো। কিন্তু বর্তমানে যে হারে মানুষ লিবিয়া দিয়ে ইটালি যাচ্ছে, জানি না কোন দিন আমিও চলে যাই। যাক, একটু মজা করলাম। 1-1.5 বছর পরে হ্যাঁ গোল্ডফিশ আমি ব্রিডিং করামু, এর ভিতরে আরও আলাদা করে ফেলমু, এগুলো সিঙ্গেল রাখমু। তো তাহলে তাড়াতাড়ি বড় হবে, জায়গা বেশি পাবে, তো বাচ্চাটাও মানে এটা শরীরটা গঠনটা ভালো হবে, অনেক বড় হবে। তো তারপরে ব্রিডিংয়ে দিলে মাশাল্লাহ ইনশাল্লাহ ভালো বাচ্চা পাবো, আমি ডিম পাবো, ডিম থেকে কালেক্ট করে বাচ্চা কালেক্ট করতে হবে। আর গাছ বৃষ্টির ভিতরে সফলতার ফলাফল দিয়েছি থাম্বনেলে। এটার কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমার 6টা সাবস্ক্রাইব হয়ে গেছে। আমার 6টা ভাই ব্রাদার আমার সাথে অ্যাড আছে, আমার ভিডিও দেখে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে। প্লিজ গাইস আরেকটু সাপোর্ট করেন, তাহলে হয়ে যাবে। আরেকটু সাপোর্ট করলে আমরা প্রায় 50টা সাবস্ক্রাইবে চলে যেতে পারবো, মাত্র তো 50টা। এবার কিন্তু গাইস জেব্রাটা ব্রিডিং করাবো ইনশাল্লাহ, আপনারা কি বলেন? তো জেব্রাটা ব্রিডিং করতে হলে আলাদা কোনো ট্যাঙ্কে দিতে হবে গাইস, আপনারা কি বলেন? এই ট্যাঙ্কটা পরিষ্কার করবো, আর যে জায়গা দিয়ে ফুটা আছে মানে ছিদ্র, ওটা পরিষ্কার করতে মানে বন্ধ করে নতুন পলিথিন দিয়ে দিব। তো দেখা যাক কি করি, কতটুক করতে পারি। জেব্রা ব্রিডিং করাইতে পারলে ইনশাল্লাহ অনেক বাচ্চা হবে, আর বাচ্চা হইলে তো আমার ফার্মের কালেকশনও বাড়বে, অনেক সুন্দর সুন্দর মাছ আসবে, সবাই দোয়া ও ভালোবাসায়। তো দেখি এবার জেব্রাটা ব্রিডিং করাইতে হবে, ডিম আইসা পড়ছে আবার পেটে। তো গ্যাস যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অসুস্থ। তো আজকের মতো পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা বাজিয়ে দিবেন নতুন নতুন ফানি ভিডিও দেখার জন্য, এই মাছের ভিডিও দেখার জন্য, আরও মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।